আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের আমার আরও একটা ছাদ বাগান ঘুরে ঘুরে দেখাবো আর টাটকা কিছু সবজি ফল তুলবো। অনেকেই ভাবেন ছোট জায়গায় বাগান করা সম্ভব না, কিন্তু দেখেন আমার এই ছাদেই আমি ড্রাগন, আম, বরই থেকে শুরু করে সবজি চাষ করি। শুধু এইগুলো না, আমি কবুতর আর মোরগ মুরগিও পালছি যত্ন করে। প্রথমে ঢুকতেই বিশাল বড় ড্রাগনের মাচা দিয়েছি রডের অ্যাঙ্গেল দিয়ে, যাতে টেকসই হয়। খোলা আকাশ আর রোদ পেয়ে সুন্দর করে বেড়ে উঠছে আমার ড্রাগনের গাছগুলো। বৃক্ষমেলা থেকে কিনেছিলাম 3টা জামরুল গাছ। মাশাল্লাহ, যত্নে ভালো বড় আর ঝাঁকড়া হয়ে গেছে। একটা সজিনা গাছ আছে, দিনে দিনে লম্বু হয়ে যাচ্ছে। 2টা বিশাল বড় আর খুব ঝাঁকড়া বড়ই গাছ, পুরাটাই মশারি দিয়ে ঢেকে রেখেছি বড়ইকে বাঁচানোর জন্য পাখির হাত থেকে। গ্যান্ডারি ঝাড় থেকে একটা গ্যান্ডারিও কেটে নিলাম। কাটার পর তো আর সইল না, খেয়ে নিলাম ছাদেই। আহা, কি যে মিষ্টি! গাছটি আমাকে ঠকায়নি, আমি যত্ন করেছি, ও আমাকে সবটুকু দিয়েছে। একটা হাফ ড্রামে মূলা শাক দিয়েছিলাম, মাথা তুলে হাসছে, একটু আদর করে দিলাম ওদের। কাটা হাফ ড্রামে লাউয়ের চারা দিয়েছিলাম, ওরাও তরতর করে বড় হয়ে যাচ্ছে। খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে আমার। কচি কচি ডগা, মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি। আমের সারিতে ঢুকলাম এখন। প্রতিটা আম গাছের ড্রামে একটি করে ঢেঁড়স গাছ দিয়েছি। এখানে 10টি আম গাছ আছে। প্রতিটা আম গাছে মুকুল, ছোট আম, বড় আম ঝুলছে। সে এক অন্যরকম ভালো লাগা। গাছগুলি কি বলে জানেন? তুমি যেভাবে আমাদেরকে যত্ন করে ভালোবেসে বড় করছো, প্রতিদান হিসেবে আমরাও তোমাকে কিছু ফল দিচ্ছি। ঢেঁড়স গাছ থেকে কিছু ঢেঁড়স তুলে নিলাম। প্রতিদিন 8-10টা করে ঢেঁড়স তোলা হয়। 3-4 দিন ঢেঁড়স জমলেই অনেকগুলি ঢেঁড়স হয়ে যায়। কম কিসের। ঢেঁড়স তোলা শেষ করে বড়ই গাছে আসলাম। কি যে বড়ই এসেছে এবার গাছে, আলহামদুলিল্লাহ। বড়ইয়ের ভারে ডাল ছাদে নুয়ে পড়েছে। আর টসটসে কয়েকটা বড়ই নিলাম খাওয়ার জন্য। সহ্য হচ্ছিল না দেখে কতক্ষণে খাবো। পুরাটাই বড় গাছ, মশারি দিয়ে ঢেকে দিয়েছি। অর্ডার করে বানিয়েছি মশারি। গত বছর একটাই বড়ই খেতে পারি নাই, এবার রিস্ক নিলাম না। এবার আসি সবজির বাগানে। সবজি তুলবো কি মনে হয় যেন গাছেই থাকবো, তারপরও তুলতে হয়, না হলে নষ্ট হয়ে যাবে। রঙিন ফুলকপি আর বাঁধাকপি দিয়েছি কাঠের বেডে। পাখির যন্ত্রণায় ঢেকে রাখতে হয়। পাখির কাছ থেকে বাঁচার উপায়, মশা দিয়ে ঢেকে রাখো সবাইকে। ভালো তো, ওরাও নিরাপদে বড় হচ্ছে। কয়েকটা লাউ ধরেছে গাছে। আমার খুব পছন্দের সবজি। গাছ থেকে পেড়ে টাটকা লাউ আর লাফানো শোল মাছ দিয়ে তরকারি, আহা কি যে স্বাদ! অনেকগুলো ধুন্দুল আর লাউ তুললাম। এখন আসলাম কবুতরের ঘরে। বড় করে ঘর বানিয়ে দিয়েছি, আরামা এসে থাকে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করে হাউসে। গিফট করা 2টা কবুতর থেকে আমার অনেক কবুতর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তো কবুতরের ছোট বাচ্চাও খাই। পাশেই মোরগ মুরগি, ঘরেও গেলাম, ওরাও একজোট হয়ে ঘুরে বেড়ায়। বড় স্পেস দিয়েছি ঘুরে বেড়ানোর জন্য। প্রতিদিন ডিম পাচ্ছি, ওদেরও প্রতিদিন 2 বেলা খাবার দিতে হয়। ওরাও অনেক আনন্দে থাকে। এক পাশে কবুতর আর এক পাশে মোরগ মুরগি। ঘুরে ঘুরে আপনাদের পুরোটা ছাদ দেখাইলাম। কি কি লাগিয়েছি, কি কি ছাদ বাগানে আছে আমার। অনেকগুলো সবজিও নিলাম রান্নার জন্য। আমার এই ছাদ বাগান গাছগাছালি নিয়েই কেটে যায় সারাটা দিন, আলহামদুলিল্লাহ।